ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় এমন লোক আছে যারা ইসলামকে তাদের মুখের ফু দিয়া উড়িয়ে দিতে চায়, ইসলামকে তারা মুখের ফু দিয়া উড়িয়ে দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অসম্ভব অসম্ভব, কঠিন কালেও কোনোদিন সম্ভব না। যারাই ইসলামকে উড়িয়ে দিতে চাইবে, যারাই ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করে দিতে চাইবে, আল্লাহ বলেন আমি এদেরকে এমন ভাবে ধ্বংস করব, এদের নাম নিশানা পর্যন্ত থাকবে না। ইতিহাস লক্ষ্য করেন, খেয়াল করেন, আমার নবীজির যুগে আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা এরা ইসলামকে উড়িয়ে দিতে চেয়েছিল, এরা ইসলামকে দূর করে দিতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন শিক্ষা দিয়েছেন, এদেরকে ধ্বংস করে দিয়েছেন, এমনকি এদের নামগুলোর মধ্যে এমন ঘৃণা জমায়ে দিয়েছেন যে এই দেশের মানুষগুলা, পৃথিবীর মানুষগুলা এদের নাম সম্মানে নিবে দূরের কথা, ঘৃণার সাথেও নেয় না। যারা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কি আপনার সন্তানের নাম আবু জাহেল রাখবেন? আওয়াজ দিয়ে বলেন, রাখবেন? আবু লাহাব, সাইবা, উতবা, কেন? ওই যে আল্লাহ পাক এদের নামের ভিতরে এমন ঘৃণা দিয়েছেন, মানুষ ঘৃণা ভরে কিয়ামত পর্যন্ত এদের কথা ঘৃণা ভরে স্মরণ করবে। কিন্তু যারাই ইসলামের পক্ষে ছিল, ইসলামের পক্ষে যারা ছিল, এদের নাম ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে আল্লাহ লিখে দিয়েছেন। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की क़दाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। बोलें अल्लाहु আকবার। যারা ইসলামের পক্ষে ছিল, আবু বকর, উমর, উসমান, আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের নাম ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন, অর্থাৎ পুরা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত এদের নাম সম্মান করে নেবে। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, যারাই এই লাইনে শিক্ষিত হবে, এদের দ্বারা কোনোদিন দুর্নীতি, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি কোনো কিছুই হবে না। এই জন্য আপনার সন্তানকে যদি এই লাইনে শিক্ষিত করেন, তাহলে আরো অনেক ফায়দা আছে, যেগুলো আমার সময় সংক্ষেপের কারণে বলতে পারতেছি না। আরো অনেক ফায়দা, এর মধ্যে একটা ফায়দা হলো আপনার সন্তান, আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান যখন আপনাকে জানাজা পড়ে আপনার অন্ধকার কবরের পাশে দাঁড়ায়া দোয়া পড়বে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, ওরে ফেরেশতা, দেখো আমার বান্দা তার সন্তানকে নেক সন্তান বানায় আসছে, এখন তার সন্তান আমার কাছে দোয়া করতেছে, তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও। এইভাবে যখন আপনার সন্তানকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করবেন, তখন আপনার এই ফায়দা, দুনিয়াবী ফায়দা যত, তার চেয়ে অধিক ফায়দা হলো পরকালীন জিন্দেগিতে। যেই ব্যক্তি তার সন্তানকে কোরআনে হাফেজ বানাবে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরায় দিবেন। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, মান ক্রাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন
النار أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে কোরআনে কারীম তেলাওয়াত করবে এবং কোরআনের আইনগুলো মেনে চলবে কোরআনের হালালকে হালাল মানবে হারামকে হারাম মানবে এইভাবে যতদিন পর্যন্ত সে তার জিন্দেগি যাপন করবে কোরআন অনুযায়ী তার জিন্দেগি চালাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে জান্নাতি বানায় দিবেন শুধু তাই না এই সন্তানের উসিলায় এই কোরআনে হাফেজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারের 10টা মানুষ এমন যাদের আমলের কারণে যাদের গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের সুপারিশের মাধ্যমে ওই 10টা মানুষকে জান্নাতি বানায় দিবেন আমরা চাই না যে আমাদের সন্তানরা কোরআনে হাফেজ হবে এদের উসিলায় আমরা ক্ষমা পাবো আমরা চাই না হাত তুলে আল্লাহকে দেখাই